আবারও চলে আসলাম নড়াইল যশোর হাইওয়েতে। এই প্রত্যেকদিন একটা রাইড দিই, আসি, ভালো লাগে। বাইক থাকলে তো হয়ে যেত, বাইক থাকলে মোটো ব্লগ আপনাদের সাথে মোটো ব্লগই শেয়ার করতাম। বাইক নাই, তাই সাইকেল আছে, সাইকেল নিয়ে যাই। এই জায়গায় টোল রাস্তার টাকা দিচ্ছে। কালকে হয়েছে কি, ওই জায়গা আসছে, এই জায়গা আমি ওই পাশে একটা ট্রাক আসতেছে, তো ওই জায়গায় টোল দেওয়া জন্য দাঁড় করাইছে, তার ট্রাক এলা দাঁড়ায় না। এবার ওদের কাছে একটা লাঠি ছিল, লাঠি চাইলে মারছে। নাই লাগছে, অবশ্য কিছু হয় নাই, তেমন ক্ষতি হয় নাই কারণ রাস্তার জন্য টোল নেই, দেওয়া উচিত। রাস্তা তো ভালো করছে, তবে ওদেরও আছে যে রাস্তা করে সারা বছর প্রতিবার টাকা নেই। ওসব সরকারি বিষয়, অত কিছু জানি না, ওসবের ভিতরে যাওয়ার দরকার নেই। আমি আসছি একটা রাইড দিতে। আমার ফোন অবশ্য নর্মাল ফোন, আল্ট্রা ওয়াইড নাই, এই জন্য শুধু যেটা দেখাতে হবে, রাস্তা দেখাইলে সাইকেল দেখা যাচ্ছে না, সাইকেল দেখাইলে রাস্তা দেখা যাচ্ছে না। নিজেরটাও ওটা ভালো হয় না, হাতে ধরে রাখতে হয় তো, এক হাত ছেড়ে এক হাত দিয়ে, মাঝে মধ্যে হাত ছেড়েও চালাই, হাত ছেড়ে রাইড দিই, এই আর কি। দিনকাল কপালের অবস্থা অনেক খারাপ, জীবনে তো যা যা যাচ্ছে ভাবি নাই এমন এমন কিছু হইবে। আল্লাহ নিশ্চয়, তো আল্লাহ আবার দেবে, এই আর কি, কোনো প্যারা নাই। আসি প্রতিদিনই আসি এই জায়গায়, এই রাস্তায়, রাস্তাটা অনেক ভালো আর কি, রাইড দিয়ে বিরাট মজা। বাইক থাকলে, মোটো ব্লগ সেট আপ থাকলে তো কোনো কথাই ছিল না। যাই কত দূর, ওই পাশে সীতারামপুর ব্রিজ আছে, ব্রিজটাই ঘুরে চলে আসি। ওর বেশি আর যায় না, কারণ ওর বেশি আর রাস্তা নাই। এই রাস্তায় সীতারামপুর ব্রিজ পর্যন্তই যাই, শেষ হয়ে গেছে, এই জন্য ওই জায়গার থেকে গুলে দিয়ে চলে আসি। আর এদের সব হাই পাই, হাই লেভেলের গাড়ি যায়, সব হাই স্পিডে যায়। আমি একবার দিয়ে চালাই, কোনো সমস্যা নেই। লাইফে চিল ব্রো, জীবনে যা যাওয়ার সেটা তো যাবেই, ধরে রাখা গেলে তো ধরে রাখা যেত, ওটা হয়তো আমার ছিল না, তাই যা গেছে তাই নিয়ে আর ভাইবে লাভ নাই, মুখে বলা যায়, কিন্তু ভাবনাটা তো চলেই আসে। এখন আসি, এই রাস্তায় আসলে রাইড দিলে মনটা ভালো থাকে আর কি। কালকে আমি ঢাকার থেকে আসছি, আসে বাড়িতে অল্প কটা ভাত খেয়ে বেরোয় চলে আসছে এই জায়গা। এই জায়গা আসতে ভালোই লাগে, রাস্তাটা অনেক সুন্দর। যদি একটা বাইক থাকতো, এরকম ভিতরে থাকতো, ভিতরে না, আমার ইয়ামাহার গাড়ি পছন্দ, মানে প্রত্যেকটা গাড়ি ভালো, একটা বাইকারের কাছে কোনো গাড়ি খারাপ না, তবে এক একজনের একটা পছন্দ আছে। আমার কাছে কেটিএম আর আরসিটা ভালো লাগে, তবে আমার হাইট অবশ্য কম, কেটিএম আরসি এর সিট হাইটটা অনেক উঁচু, এখন ওটা আমার দ্বারাই হবে কিনা এটা, এখন হাইট নিয়ে বললে সমস্যা হয় না। ভ্যান আমার আগে চলে আসছে, নড়াইল এক্সপ্রেস, নড়াইল এক্সপ্রেস আমাদের নড়াইলেরই মনে হয়, নড়াইল এক্সপ্রেস যেহেতু তো নড়াইলের হবে। রাস্তার পাশে গাছ কাটা অনেক সুন্দর। ভাইরা শুনতেছে যে ভিডিও নাকি ভাই,
মুরব্বী দাড়ি দুই কোনাতে বেড়ে গেছে। হ্যাঁ, এখানে আসে বহুত ভাইরা আসে, খোলা পান্তার বলা যায় না, সেম বয়সী ভাই বললেই তাদের মানুষের অসম্মান হবে এমন কিছু করা যাবে না। হ্যাঁ, তারা ভাই। তবে এই রাস্তায় একটা মর্মান্তিক কাহিনী আছে, এটা আমাদের গোষ্ঠীর ভিতরেই। এটা হচ্ছে কি, যখন এই রোডটা যখন এই হাইওয়ে বা কি বলে এটা, ফোর লাইন নাকি টু লাইন, ফোর লাইন সম্ভবত, এটা যখন টু লাইন অন হয়েছিল তখন আমার বোনের বরের ছোট বোন আসছিল এই জায়গা, সে এবার বাইক চালাইতো, বাইক রাইড দিতে যায়, পিছনে পড়ে গাড়ি মানে নড়াইল এক্সপ্রেসের তলে চলে গেছিল আর কি। সেই নড়াইল এক্সপ্রেসের পিছন চাকা তার মাথার পথে উঠে সে জায়গায় মৃত্যুবরণ করে। তবে খারাপ তো লাগার কথা, একজন মারা গেছে এই জায়গায়। তবে এই রোডে আমি আসি, প্রতিদিনই আসি, দেখা যায় যে সামনে সীতারামপুর ব্রিজ ওই পর্যন্তই শেষ, এখান থেকে ঘুরলি ধরে আবার চলে যাব ব্যাকে বাড়ির দিক। কারণ এটা আমি এই ভিডিওটা আপলোড দিবানি কিনা শিওর না, দিবানি মনে হয়, এখন তো ভিডিওটি আপলোড দিচ্ছি, লং ভিডিও করতেছি, সেহেতু দিবানি। যেমন হোক হইলেই হচ্ছে, চ্যানেলটাকে একটু রানিং রাখার চেষ্টা করতেছি, মাঝে তো ডাউন হয়ে গেছিলাম, এখন আবার রানিং করতে হবে। ও এই রাস্তার গতিসীমা 40। এই সামনে সীতারামপুর ব্রিজ, ব্রিজ এই জায়গায় শেষ রাস্তা, আর যাব না, প্রতিদিন এখান থেকে ঘুরলে দিই আর কি। রয়্যাল এক্সপ্রেসের দাম দেখি, এই রোডে বাস টাস আসলে টানে, প্রচুর জোরে জোরে চালায়। ঘুরলে ঘুরলি 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 ঘুরলি। রাতে ধরে রাখতে দেখা অনেক কষ্ট হচ্ছে, দেখা যাক আপলোড দেবে, আমার তো আর বাইক নাই, মোটো ব্লগ সেট আপ নাই, সেজন্য আর কি এতটা স্ট্রাগল করতে হচ্ছে। আমার লাইনে আমি চলে যাই। লাইফে চিল ছাড়া, চিল করাটাও কষ্ট, ভালো থাকতে গেলে স্যাক্রিফাইস করতে হয়। ও, তবে আজকে কোনো বাইকার দেখতেছি না, মনে হয় যে কি বলে এক্সস্ট লাগায় চালাই যেন, তাদেরকে আজকে দেখা যাচ্ছে না। আজকে মনে হয় আসে নাই, নাকি আর একটু পরে আসবে, সন্ধ্যার দিকে আসে মূলত মনে হয়।
লেটন ট্রাভেলস। ওরা থাকলে তো একটা ভিডিও নেওয়া হইতো, টানাটানি আজকে কেউ করতেছে না, না করাটাই বেটার, ভালো। কারণ কথায় আছে না, যত গতি তত গতি। ওরা সাগো ওরা নিয়ে যাচ্ছে গাড়ির ভিতরে। আসতে আমার রীতিমতো আসতে 9 মিনিট লাগছে, সময় 9 মিনিট। ওই রাস্তার পাশে একটা জিনিস আছে, ওই যে হচ্ছে ট্রেন লাইন, জায়গা উঁচু, ওই বাড়ির ওই পাশে সামনে গেলে দেখা যাবে না, তো ট্রেন লাইনের ব্রিজ, পাশে ট্রেন লাইন আছে। নড়াইল শহরটা আস্তে আস্তে উন্নত হচ্ছে হচ্ছে, আগে তো ওরা মনে হয় ছিল না, মনে হয় না আগে এতটা ছিল না। আগের এই জায়গায় যে রোডটা ছিল অনেক, সেই রোডটা অনেক সুন্দর ছিল অবশ্য, কিন্তু রাস্তা ছোট হওয়ার কারণে তো এখন তো এই যে 4 লাইন করছে। ওই যে ব্রিজটা, ওই ব্রিজ হইলো ট্রেন লাইনের ব্রিজ। এখন 4 লাইন হয়েছে, এখন আরো সুবিধা হয়েছে। অ্যাক্সিডেন্ট অবশ্য একটু কম হয় এখন, আগে অনেক হতো। ওই আমার কি বলে, বোনের পরে বোন, বিয়ে 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 সে মারা গেছে ওই অনয় রোড ছিল তখন তখন। এখন মৃত্যু তো আল্লাহর হাতে, কার মৃত্যু কোন সময় হবে এটা তো জানা যায় না। দেখা যাক, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়, যা হবে ভালোর জন্য, কষ্ট হইলেও কিছু করার নাই।